গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড গুড মর্নিং ভিউয়ার্স। আমি অরিন্দম দে। আজ সকাল সকাল চলে এসেছি আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে। আমি আসানসোল থেকে এই ব্লগটি করছি। আপনারা জানেন ভালো করে যে আমি সাধারণত একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, এলআইসি একজন অ্যাডভাইজার এজেন্ট যাই বলুন। আমি এলআইসি নিয়ে ভিডিও করি। বর্তমান সময়ে এলআইসির বিভিন্ন রকম প্ল্যান আছে। মানুষ এলআইসি বলতে বোঝে যে মৃত্যুকালীন মরলে পরে লাভ হয়, কিন্তু এই ধারণাটা ভুল পুরোপুরি। এলআইসিকে সেভিংস প্ল্যান ধরলে হবে না। এলআইসি আপনাকে নিরাপত্তা দিচ্ছে। আপনি যদি না থাকছেন, সে না থাকাকালীন আপনার পরিবারের পুরো দায়িত্ব, পুরো রেসপন্সিবিলিটি এলআইসি নিচ্ছে। আপনি এখন আছেন, আপনি মান্থলি 25,000 30,000 ইনকাম করছেন। আগামী 10 বছর পর, 15 বছর পর আপনি যদি না থাকেন, তা আপনার ফ্যামিলির কাছে সেই অ্যামাউন্টটি থাকবে তো, যেটা আপনার এখন পরিবার চালাতে প্রয়োজন। যদি আছে তাহলে আপনার এলআইসি প্রয়োজন, যদি না আছে তাহলে অবশ্যই এলআইসি বিভিন্ন প্ল্যান করুন। এলআইসির একটি অন্যতম ভালো প্ল্যানের নাম হচ্ছে জীবন লক্ষ্য, যার টার্ম বিভিন্ন ধরনের টার্ম আছে, 10 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর। টেবিল নম্বর 733। এই প্ল্যানের ফিচার্স অসাধারণ। সত্যি কথা বলতে এলআইসির কাছে যে প্ল্যানগুলি আছে, এই প্ল্যানগুলি কিন্তু কারো কাছেই নেই। ভারতবর্ষ কি বিশ্বের এলআইসি হচ্ছে ভারতবর্ষ তথা বিশ্বের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা 1965 সাল থেকে ভারতবর্ষের মার্কেটে বিজনেস করছি, এবং ম্যাচুরিটি বলুন বা ডেথ ক্লেম বলুন, সমস্ত দিক থেকে এলআইসি কিন্তু নাম্বার 1 পজিশনে আছে, নাম্বার 1 পজিশন ধরে রেখেছে। জীবন লক্ষ্যের ফিচার্স হচ্ছে, আপনি যদি 5 লাখ টাকার পলিসি নিলেন এবং আপনি যদি 20 বছরের প্ল্যান নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে 17 বছর প্রিমিয়াম দিতে হবে, এবং 3 বছর কিন্তু প্রিমিয়াম দিতে হচ্ছে। 3 বছর প্রিমিয়াম এলআইসি নিজে দিয়ে দিচ্ছে। ফিচার্স কি প্ল্যানটি? আপনি 5 লাখ টাকার দাম নিলেন, আমি ধরছি আপনার এজ হচ্ছে 35, আপনি প্রিমিয়াম দিচ্ছেন বছরে 40,000 টাকা। আপনি 40,000 টাকা বা 45,000 টাকা দিলেন, এবং এখানে আপনাকে টার্ম রাইডার নিতে হবে কিন্তু। এবং আপনাদের বুঝিয়ে বলি টার্ম রাইডারটা কী। টার্ম রাইডার হচ্ছে একটা রাইডার, একটা এক্সট্রা একটা অপশান নিতে হয়, যেখানে নর্মাল মারা গেলে ডবল এবং অ্যাক্সিডেন্টে মারা গেলে 3 গুণ পাওয়া যায়। এখানে টার্ম রাইডারের ভূমিকাটা হচ্ছে কিছুটা অন্যরূপ। যেমন আপনি 5 লাখ টাকা সাম ইনস্যুরেন্সে পলিসি নিলেন, কিছুদিন যাওয়ার পর 2 বছর বা 5 বছর পর যে পলিসি হোল্ডার সে যদি না থাকে, সাপোজ সে নেই, সে মারা গেলো, 5 বছর 10 বছর সে মারা গেলো, তার ফ্যামিলি নমিনি কী পাবে? ওই 5 লাখ সে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পেয়ে গেল তার ফ্যামিলি। 5 লাখে 10% কত হচ্ছে? 50,000 টাকা। সে 5 বছর পরে সেটা চালালো, আরও 20 বছরের টার্ম আছে। আমি ধরলাম সে 10 বছরই চালালো। 10 বছর চালাবার পর সে এক্সপায়ার হয়ে মারা গেল। 10 বছর পরে আরও 10 বছর টার্ম থাকে। সে আগামী 10 বছর পুরো যে টার্মটা আছে, পুরো টার্মটাতে 10 বছরে ওই 5,50,000 প্রতি বছর পাবে। প্রতি বছর নমিনি পেল। তারপরে যে ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটি হবে, সেটিও কিন্তু নমিনি পেয়ে যাবে। মানে এক কথায় এই পলিসিটি সত্যি বলতে জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি। এই পলিসির ম্যাচুরিটি ভ্যালু খুব ভালো, এবং আক্ষরিক অর্থেই এই ধরনের প্ল্যান আর মার্কেট কারো কাছেই নেই, একমাত্র এলআইসি বাদ দিয়ে। আমরা ভারতবর্ষের সবচেয়ে বড় সংস্থা। আমি দীর্ঘ 2017 সাল থেকে এলআইসি করছি, এবং খুব সফলভাবেই করছি। এবং আর কি বলবো, যে এলআইসি ছিল, আছে, থাকবে। শীত গ্রীষ্ম বর্ষা এলআইসি ভরসা, এলআইসির উপর ভরসা মানুষের ছিল, আছে, থাকবে, সারা জীবন থাকবে। ধন্যবাদ। অপেক্ষা করুন নেক্সট ব্লগের জন্য। ধন্যবাদ।